নিটে বিতর্কিত ১৫৬৩ জনের ফের পরীক্ষা বিজ্ঞপ্তি জারি করল এনটিএ। অ্যাডমিট কার্ড ইস্যু করল এনটিএ। ৬টি পরীক্ষা কেন্দ্রে বদল করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে থাকবেন এনটিএ শিক্ষা মন্ত্রকের আধিকারিকরা। দীর্ঘ বেশ কয়েকদিন ধরে যে নিট নিয়ে বিতর্ক চলছে, আবারও ১৫৬৩ জনের পরীক্ষা নেওয়া হবে, এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এনটিএর তরফ থেকে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এ বিষয়ে আর কি তথ্য উঠে আসছে? দেখো জয়িতা, নিট নিয়ে যে তথ্যগুলো এই মুহূর্তে উঠে আসছে, গোটা দেশ জুড়ে তো বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে সকালবেলা দিল্লি বিশ্ববিদ্যালয়ের সামনে যে বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভের জেরে ধর্মেন্দ্র প্রধান আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তার যে দিল্লি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল, প্রথমত তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে বাতিল করেন। যদিও বলা হচ্ছিল যে এই ব্যক্তিগত কারণ নয়, আদতে পরীক্ষার্থীদের এবং ছাত্রছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপেই তিনি তার যে অনুষ্ঠান ছিল সেই তিনি বাতিল করেছেন। তার পাশাপাশি এই আন্দোলনকে আরো বড় মাত্রায় নিয়ে যাওয়ার চিন্তা করছে বিরোধীরা, মূলত ইন্ডিয়া জোটের শরিকরা। গতকালই এই ছাত্রছাত্রীদের একটা দল গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলে। রাহুল গান্ধীও তাদের আশ্বাস দিয়েছেন যে লোকসভায় এই আন্দোলনকে তারা আরো বড় আকারে পেশ করবেন। অন্যদিকে এই ঘটনার জেরে যে ১৫৬৩ জন যে গ্রেস মার্ক পেয়েছিলেন, সেই গ্রেস মার্ক পাওয়া পরীক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩শে জুন হবে সেই পরীক্ষা, ৩০শে জুন হবে তার ফলাফল ঘোষণা এবং তারপরে ৬ জুলাই থেকে শুরু হবে তাদের কাউন্সেলিং। আর সুপ্রিম কোর্ট যে কথাটা খুব স্পষ্টভাবে জানিয়েছে যে পরীক্ষা স্থগিতাদেশের যে আর্জি জানানো হয়েছিল তা খারিজ করে বলা হয়েছে যে কাউন্সেলিং চলবে, কাউন্সেলিং যেমন চলছিল তেমনই চলবে এবং কাউন্সেলিং এ এখনই কোনো বাধা দেওয়া হচ্ছে না এবং তার যে তদন্ত কার্য, সেই তদন্ত কার্য চলছে। এবং এরই মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সিবিআই এর তদন্তে এটা উঠে এসেছে। মঙ্গলবার যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষার আগে গত রবিবারই এই ডার্ক ওয়েবে এই প্রশ্নপত্র সম্পূর্ণ সামনে চলে এসেছিল এবং তা বিপুল টাকায় বিক্রি হয়। এবং ডার্ক ওয়েবে এই যে বেরিয়ে গিয়েছে প্রশ্নপত্র, সেই বিষয়টি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সামনে। ফলে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য যা যা করণীয় তা করবে বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। জয়িতা, বেশ ধন্যবাদ জানাবো অঙ্কুর দা। আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন।